মেনে নেওয়া হবে না। কেন অভ্যুত্থান ওনারা করছেন, আমরা করি নাই? আমরা ছিলাম না জুলাইয়ে কি আমরা ছিলাম না? সামনে ভাই কি রাস্তায় ছিল না জুলাইয়ে? তাহলে একজন জুলাই যোদ্ধা যেখানে খুন হলো সেখানে কেন এই প্রশ্ন, এই ন্যারেটিভ ঘুরানোর যে চেষ্টা, যে সামনে ভাইয়ের চরিত্র হননের যে চেষ্টা, এই চেষ্টাগুলো এখন করা হচ্ছে। অর্থাৎ এই যে যারা হচ্ছে আসলে জুলাইয়ের কার্ড খেলে, জুলাই কার্ড বারবার খেলে সম্পূর্ণ দাবি, সম্পূর্ণ ক্যাম্পাস নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করছে বা অন্যান্য মতাদর্শের অন্যান্য সকল লোককে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে, তারাই আসলে সামনে ভাইয়ের যে মৃত্যু, আমাদের ভাইয়ের যে মৃত্যু, যেখানে আসলে আমরা খুনের বিচার চাচ্ছি, সেখানে তারা চেষ্টা করছে এই পুরো বিষয়টাকে ব্যবহার করার। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আইন বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিয়াদ। আমাদের বন্ধু সম্মুখে ডিজাইন করা শুরু করেছে। তার শুরু হয়েছে, আমরা দেখেছি সামনের হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর 2 ঘন্টা পরে আমরা যখন ডিসির বাসভবনের সামনে আসলাম, উনি তখন দরজা খুললেন। উনি সম্মুখে দেখতে মেডিকেলে যাওয়ার ওনার সুযোগ হয় না, ওনার সুযোগ হয়েছে উত্তরায় চলে যাওয়ার ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বাসে হামলা হয়েছে তখন বলা হয়েছে, সম্মুখে ডিজাইন করা শুরু হয়েছে, সামনের হত্যাকাণ্ড ক্যাম্পাসে নাকি সংঘটিত হয় নাই, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায় নাই নাকি। কিন্তু বাস্তবতা হচ্ছে তোফাজ্জলকে আমরা দেখেছি এই ক্যাম্পাসের ভিতরে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। এটা প্রশাসনিক ব্যর্থতা, এই ডিসির ব্যর্থতা, এই প্রক্টরের ব্যর্থতা। এই প্রক্টরের আমলে আমরা দেখেছি হাসিনার ঘৃণাস্তম্ভ কিভাবে গোয়েন্দা সংস্থার রেফারেন্স দিয়ে, বরাত দিয়ে মুছে ফেলা হয়েছে। এই ডিসি প্রক্টরের আমলে আমরা দেখেছি চারুকলা কিভাবে নোটিশ দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে নাকি এই প্রশাসন দুধে ধোয়া তুলসী পাতা, এদেরকে নিয়ে কথা বলা যাবে না। কারা করছে, কারা বলছে এই প্রশাসন দুধে ধোয়া তুলসী পাতা? যারা 5 আগস্টের পর থেকে এই প্রশাসনকে শেল্টার দিয়ে আসছে নানান উপায়ে, নানান কায়দায়। আমরা আরো দেখতে পাই রাজনৈতিক পরিচয় ছিল না, কিন্তু এই প্রশাসনের সাথে প্রীতি গুড়গুড় করতো। একটা সময় দেখা গেল যে তাদের রাজনৈতিক পরিচয় রিভিল হল। তারা কারা আমরা জানি, আমরা বুঝি। তারাই এখনো এই প্রশাসনকে দুধে দেওয়া তুলসী পাতা হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় এই যে 30 ঘন্টার অধিক সময় অতিক্রান্ত হলো এই প্রশাসন থেকে সামনে হত্যাকাণ্ডের বিষয়ে মামলা দায়ের করার যে উদ্যোগ, সেটা এই প্রশাসন নিতে পারেনি এখনো। তাহলে আমরা এই প্রশাসনের উপর কিভাবে আস্থা রাখবো? আমরা এই প্রশাসনের উপর সম্পূর্ণরূপে অনাস্থা জ্ঞাপন করছি। অবিলম্বে সামনে হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে। এই ব্যর্থ ভিসি এবং প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং এই ক্যাম্পাসে গত 9 মাসে আমরা দেখেছি কতগুলো বিচার বহির্ভূত কার্যক্রম সংগঠিত হয়েছে, মব জাস্টিস সংগঠিত হয়েছে। এই সবগুলোর দায় নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের যে কার্যক্রম, সেটাকে অতি দ্রুত দৃশ্যমান করতে হবে। ধন্যবাদ সবাইকে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.